হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমরা পচামারিয়া হতে পাটুলের উদ্দেশ্যে যাচ্ছিলাম। তো পথিমধ্যে ধুতরা গাছের একটি ছবি ক্যামেরাবন্দি করলাম। এরপর আমরা পাটুল বাজারে মোটরসাইকেল গ্যারেজ করে আমরা 5 জন পাটুল বাজার হতে খোলাবাড়িয়া বাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। পাটুল বাজার হতে খোলাবাড়িয়া বাজারের উদ্দেশ্যে আমরা অটোরিকশায় করে চলছিলাম। দুই পাশে সুন্দর পানি, মাঝখান দিয়ে রাস্তা। এই রাস্তা বেয়ে আমরা যাচ্ছিলাম। এই রাস্তায় শুধু চলছিল অটোরিকশা এবং মোটরসাইকেল, এবং মানুষ হেঁটেও যাচ্ছিলেন। তো দুই পাশে পানি এবং মাঝখান দিয়ে এত সুন্দর একটা রাস্তা, এভাবে যখন যাচ্ছিলাম তখন আসলে খুব খুব ভালো লাগছিল নিজেদেরকে। এরকম একটা সুন্দর রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন নিজেদেরকে অনেক খুব ভালো লাগছিল, এবং আমরা একটা সুন্দর বাতাস, ঠান্ডা বাতাস অনুভব করছিলাম। তো খুব ভালো লাগছিল। ডিয়ার ভিউয়ার্স, আমরা 5 জন এখান এই পাটুল বাজার হতে খোলাবাড়িয়া বাজারের উদ্দেশ্যে অটোরিকশা করে যখন যাচ্ছিলাম, তো আমি মোহাম্মদ সুমন রেজা, প্রভাষক প্রাণীবিদ্যা, পচামারিয়া ডিগ্রি কলেজ, পুঠিয়া, রাজশাহী। আমার সঙ্গে ছিলেন এস.এম. রিয়াজুল হক, সহকারী অধ্যাপক, ছিলেন মোহাম্মদ আব্দুস সবুর প্রামাণিক, সহকারী অধ্যাপক ইংরেজি, মোহাম্মদ মাহতাব আলী, প্রধান শিক্ষক, এবং মোসাম্মদ সোনিয়া খাতুন, একজন সহকারী শিক্ষক। তো আমরা পাটুল বাজার থেকে খোলাবাড়িয়া বাজারের উদ্দেশ্যে আমরা যখন যাচ্ছিলাম, এরই মধ্যে সূর্যের আলোটা অনেকটাই কমে গিয়েছিল এবং একটা সুন্দর লাল আভা দিচ্ছিল। ঠিক সেই মুহূর্তগুলো আমরা এরই মধ্যে ক্যাপচার করে নিয়েছি ক্যামেরার মাধ্যমে। দুই পাশে যখন পানি, মাঝখান দিয়ে রাস্তা, এই রাস্তায় যখন আমরা চলছিলাম তখন অসংখ্য মানুষ হেঁটে যাচ্ছিল, অটো রিকশায় করে যাচ্ছিল, অটোতে চলছিল। দেখেন, পানির ওপর যখন আমরা এরকম সূর্যের আলো একটু পড়তে দেখছি তখন আসলে অসম্ভব সুন্দর একটি দৃশ্য মনে হচ্ছে। খুব ভালো লাগছে। পানির কালারটাও যখন চেঞ্জ হয়ে যাচ্ছে সূর্যের আলো পড়ে, তখন সেই জায়গাটা দেখে খুব ভালো লাগছে। তো ঠিক এরকম সুন্দর একটা মনোরম পরিবেশের মধ্য দিয়ে আমরা আমাদের গন্তব্যস্থল খোলাবাড়িয়া বাজারে চলে যাচ্ছি। এর মধ্যে আপনারা দেখছেন নৌকায় অনেকে ঘোরাঘুরি করছে নৌকা নিয়ে। দুই পার্শ্বের যখন এরকম সুন্দর একটা মনোরম পরিবেশ, তখন আসলে মনটা অনেক ব্যাকুল হয়ে ওঠে যে কখন আমরা সেই জায়গাটায় খুব দ্রুত পৌঁছাবো। তো চলে যাচ্ছি খোলাবাড়িয়া বাজারে। ডিয়ার ভিউয়ার্স, আমরা খোলাবাড়িয়া বাজারে এসে গেছি। এবার আমরা দেখলাম যে এখানে মেলার মতো একটা সুন্দর পরিবেশ। মানুষ ঘোরাঘুরি করছে, কিছু দোকান রয়েছে, শখের জিনিস কেনার দোকান, খাবারের দোকান, এবং
এখানে রয়েছে একটা স্মৃতিসৌধ। আহ, ঠিক সেখানে মানুষের ঘোরাঘুরি, এই পরিবেশটা মানে অসম্ভব একটা সুন্দর একটা দৃশ্য। তো আমরা হেঁটে যাচ্ছিলাম ঠিক এই জায়গাটার ঠিক শেষ প্রান্তের দিকে, মানে যেখানে পানি ছুঁই ছুঁই আছে ঠিক সেইখানে। তো এখানে আমরা যখন যাচ্ছিলাম মানুষের উৎফুল্লতা দেখে আমাদের অনেক ভালো লাগছিল। আমরা নিজেরাও বেশ মানে ভালো অনুভব করছিলাম। এই যে অনেক বাচ্চাদের ঘোরাঘুরি, তারাও অনেক সুন্দর আনন্দ করছে। আহ, এবার আসলে আমরা এই জায়গাটুকু একটা সুন্দরভাবে পাথর দিয়ে বাঁধাই করেছিল। আমরা ঠিক সেই জায়গাটার আহ, পানির কিনারে চলে গেছি। তো এখানে মনে হলো কিছু ছবি ওঠানো দরকার, ঠিক সেই ধারাবাহিকতায় আমরা কিছু ছবি উঠাচ্ছি। ছবিগুলো অসম্ভব চমৎকার। এবার এখানে রয়েছে একটা খোলাবাড়িয়া দাখিল মাদ্রাসা, আপনারা দেখতে পেলেন সেই বিল্ডিংটা। আর এই যে ছোট ছোট ঘর, আলো টিম টিম করে জ্বলছে, আসলে এই জায়গাটা একটা রেস্টুরেন্টের মতো পরিবেশ করেছে। এবং সেইটার নাম হচ্ছে কুটুমবাড়ি। আমরা এই জায়গাটায় একটু সময় কাটাবো বলে আমরা একটু মনে করেছি। ঠিক তারই ধারাবাহিকতায় আমরা সেখানে যাওয়ার একটা প্রস্তুতি নিচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি সেই কুটুম বাড়ির সেই ভাসমান পরিবেশটাতে, যেখানে রয়েছে বেশ কয়েকটা ছোট ছোট ছাউনির ঘর। সেখানে রেস্টুরেন্টের একটা অবস্থা। উম, ভিতরে যাচ্ছি আমরা, এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে কুটুম বাড়ি, সুন্দর একটা পরিবেশ ভিতরে। আহ, আমরা চলে যাচ্ছি সেখানে, দেখি কোনো কিছু একটু খাওয়ার আসলে ইচ্ছা জেগেছে। আপনারা চাইলে এখান থেকে নাম্বার নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, কোনো প্রয়োজন হলে তাদের সাথে কথা বলতে পারেন। আমরা ভিতরে গেলাম এবং একটা পরিবেশ দেখে সেখানে বসার চেষ্টা করলাম। আর এরই মাঝে বিভিন্ন জায়গায় বসে থাকা মানুষজন বা ছাউনির ছবি দেখলেন। তো শেষ পর্যন্ত সেখানে কিছু খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা কিছু ছবি